আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের চোখে চোখে এক একটা চোখে 570 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দান করেছে। এবার 40-50 মেগাপিক্সেল যদি 1.5 লাখ 2 লাখ টাকার মোবাইল হয়, 570 মেগাপিক্সেলের পাওয়ার আল্লাহ সব চোখে দান করেছে। তাও আবার কি ফ্রি দান করে, কি বলছেন? এটা দিছি কোনটা অস্বীকার করবি, চোখ দিছি কোনটা অস্বীকার করবি, হাত দিছি কোনটা অস্বীকার করবি। তুই নোকটা দেখোস, নোক যেটা কোন জায়গা থেকে বের হয় তুই নিজেও জানোস না। হাতটা কেটে ফেললে নোকের অস্তিত্ব পাবে না। এটা আমি আল্লাহর কুদরত। কোনটাকে অস্বীকার করবি? আসমানের দিকে তাকা, আমি আল্লাহর রহমত। জমিনের দিকে তাকা, আমি আল্লাহর কুদরত। সাগরে তাকা, আমি আল্লাহর কুদরত। পাহাড়ে তাকা, আমি আল্লাহর কুদরত। আমাকে যদি বুঝতে না পাস, ডানে বামে তাকাইস না, আয়নার সামনে দাঁড়াই নিজেকে নিজে দেখ। চোখের দিকে দেখ, জবানের দিকে দেখ, নাকের দিকে দেখ, কানের দিকে দেখ। তুই নিজেকে নিয়ে গবেষণা কর। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বান্দারে, তোর অবয়ব নিয়ে তুই গবেষণা করতে থাক। তোর ঈমান, তোর মন, তোর ব্রেইনে বলতে বাধ্য হবে একজন আছে যে আমাকে সৃষ্টি করেছে, যার মতো আর কেউ নেই। ওকেই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পানিটা মিষ্টি কিসের কারণে বুঝলাম? হাতের কারণে নাকি জিহ্বার কারণে? জিহ্বার কারণে। লাল নাকি সাদা? চোখের কারণে। চোখের কারণে। কণ্ঠটা কি ভারী নাকি সফট? কানের কারণে। সুগন্ধ নাকি দুর্গন্ধ? গরম নাকি ঠান্ডা? এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যেই মতের হোক না কেন, আমরা সবাই পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে। আর আমরা যতই রাজত্ব করি না কেন, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে রাজত্ব করি। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আমাদের কোনো রাজত্ব নাই। পঞ্চ ইন্দ্রিয়ে যা ধরে তা ব্রেনে ধরে। পঞ্চ ইন্দ্রিয়ে না ধরলে সেটা আমাদের ব্রেনও ধরে না। আমি গবেষণাকে সাইডে রেখে বলছি। এবার আসেন সবাই মিলে বলেন আল্লাহর কুদরত। সত্য নাকি মিথ্যা? সত্য। শুধু সত্য নয়, চির সত্য। চির সত্য। একদম আনডাউটেবল সত্য, সত্য, যেটাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহর কুদরত জিনিসটা কি? আসেন একটু বোঝার চেষ্টা করি। এমন কিছু ঘটনা যেটা চোখে দেখে বাস্তব, কিন্তু সেটা কিভাবে ঘটেছে চোখের কাছে কোনো উত্তর নাই, হাতের কাছে কোনো উত্তর নাই, নাকের কাছে কোনো উত্তর নাই, জিহ্বার কাছে কোনো উত্তর নাই, ব্রেইনের কাছে কোনো উত্তর নাই, কম্পিউটারের কাছে কোনো উত্তর নাই। কিন্তু ঘটনা বাস্তব, ঘটনা সত্য। কিভাবে হয়েছে কেউ জানে না। বুঝে নিতে হবে এটাই রবের কুদরত। আবার বলছি ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয় আমি মোটরও লাগাইলাম, পাইপও লাগাইলাম, সে পানিটা ওখান থেকে পড়ার জন্য একটা ট্যাঙ্কির দরকার। এটা হচ্ছে আমাদের বিবেক, এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হচ্ছে আমাদের কম্পিউটার, এটা হচ্ছে আমাদের নলেজ। আজকে বৃষ্টি পড়ছে, নিচে থেকে না বৃষ্টি প্রায় এক ঘন্টায় কত লিটার পানি পড়ছে? রাখার জন্য কয়টা টাঙ্কি দরকার? কেন জানা? সুবহানাল্লাহ বলেন না। চোখে দেখছি পানি পড়ছে, কিন্তু আমি কোন ট্যাঙ্ক দেখি না। আশা করি আমি বুঝাতে সক্ষম হচ্ছি। চোখে দেখছি পানি পড়ছে, বিবেক বলে ট্যাঙ্কের দরকার, কিন্তু কোন ট্যাঙ্ক দেখছি না। ঘটনা বাস্তব, কেমনে জানি না। বুঝে নিতে হবে এটাই রবের কুদরত। এই পানিটা তোলার জন্য মোটরের দরকার, পাইপের দরকার। এবার বৃষ্টির জন্য পানি যতগুলা পড়ছে আকাশ থেকে, এই পানিকে বৃষ্টিকে জিজ্ঞেস করেন, মামা তুমি উঠলা কেমনে, কোত্থেকে উঠলা? তখন বৃষ্টি মামা উত্তর দিবে, সাগর মামার উপরে সূর্য মামা টসের আলো দিয়েছে,
ওই আলোটা গরম ছিল, গরমে জলীয় বাষ্প হয়েছে, ওই পানিটা জলীয় বাষ্প হয়ে হয়ে কোনো প্রকার ফাইট ছাড়াই উপরে উঠে গেছে। আরেকটু জোরে। রোদের গরমে জলীয় বাষ্প হয়ে ওই পানিটা ফাইট ছাড়াই উপরে উঠে গেছে। যেটা আমরা শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি দিই, গরম পানি দেওয়ার সময় যখন পানিটা গরম হয়ে যায়, দূর থেকে দেখলে দেখবেন একটু ডেও 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 জলীয় বাষ্প, হাতটা দিলে কিছুক্ষণ পরে দেখবেন হাতটা ভিজে যায়, এটার নাম জলীয় বাষ্প। এটাকে আল্লাহ তাআলা বৃষ্টি বানানোর জন্য কি প্রচেষ্টা করছেন একটু খেয়াল করে দেখেন। সূর্য মামাকে বললেন তাপটা বাড়িয়ে দাও, তাপটা বেড়ে গেল, পানিতে পড়লো। পানিটা কোথায়? সাগরের পানি। সাগরের পানি কি মিষ্টি নাকি লবণ? সবারই জানা আছে। লবণ পানিতে পড়লো, জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে লাগলো। কোন জায়গার পানি? কক্সবাজারের পানি। কোন জায়গার পানি? ইন্ডিয়ার পানি। কোন জায়গার পানি? আমাকে পাকিস্তানের পানি। কোন জায়গার পানি? আমেরিকার সাগরের পানি। আল্লাহর হুকুমে উপরে উঠে গেল। এখানে তো কোনো সাগর নাই, এখানে তো কোনো নদী নাই, তাহলে এই পানিটা আসলো কিভাবে? ভাবনার মধ্যেও তো পড়তে হয়, ভাবনার মধ্যেও তো পড়তে হয়, চিন্তার মধ্যেও তো পড়তে হয়। এবার আল্লাহ কি করলেন? সূর্যকে হুকুম দেওয়ার পরে জলীয় বাষ্প হয়ে যখন পানি উঠতে লাগলো, আমরা জানি পানিটাকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখার জন্য একটা ট্যাঙ্কির তো দরকার, কারণ এতগুলা পানি পড়বে তো পড়বে কোন জায়গা থেকে, একটা তো ট্যাঙ্কের দরকার। রব্বে করিম বলে যে কোনো ট্যাঙ্কের দরকার নাই, আমি আল্লাহ হেফাজতকারী, আমি আল্লাহ সংরক্ষণকারী। এবার বলেন এই বৃষ্টির পানিটা কোথায় ছিল? বলে যে মেঘের ভিতরে। এবার সেই মেঘ ভেদ করে কত বিমান আসা যাওয়া করলো, কখনো তো ধাক্কা খায় নাই, কখনো তো ধাক্কা খায় নাই, কখনো তো ধ্বংস হয় নাই। মেঘ ভেদ করে বিমান চলে যাচ্ছে, পানির জায়গায় আছে। হাউ ক্যান পসিবল? বিবেক বলে যে ইজ কোয়াইট ইম্পসিবল। রব বলে যে একবার আমার দিকে তো তাকা, এটা আমি রবের দ্বারাই পসিবল। এবার আসেন, সেই পানিটাকে আল্লাহ মেঘমালার মধ্যে সংরক্ষণ করছে। এবার কিছু পানি কর্ণফুলীর, কিছু পানি বঙ্গোপসাগরের, কিছু পানি আরব সাগরের, কিছু পানি আটলান্টিক মহাসাগরের। এবার সাগরের পানি কি মিষ্টি না লবণ? জোরে বলেন। বৃষ্টির পানি লবণ পানি মিষ্টি হইল, কারণ আমরা জানি পানি ফিল্টার করতে হয়। এই টনে টনে ফিল্টার করার জন্য কত বড় ফিল্টার মেশিন থাকা দরকার। এবার একজনে ম্যাগের ভিতর যাইয়া কিছু তো আছে ফিল্টার মেশিন, দেখে যে ম্যাগ ধরতে পারা যায় না, ফিল্টার মেশিন কই? উঠলা লবণ হয়ে, পড়লা মিষ্টি হয়ে। বিবেক বলে এটা সম্ভব নয়। রব বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটার নাম রবের কুদরত। মেমোরি কার্ড আছে না? করোনা ছোট, এখন তো মেমোরি কার্ডও নাই, ডাইরেক্ট মোবাইলের মধ্যে সেট করে দিয়েছে। মেমোরি কার্ডে দেখবেন পুরা জিবি 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 সব ছোট্ট মেমোরি কার্ড। এটা আল্লাহর কুদরত নয়, এটা আল্লাহর কুদরত নয়, এটা বিজ্ঞানীদের খেলা। আপনি মেমোরি দেখে সুবহানাল্লাহ বললে বোকা হবে, বোকামি। সুবহানাল্লাহ যদি বলতে মন চাই, নিজের ব্রেনকে চিন্তা করে সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে বলেন না। আয়াত দিবে তাহলে হুজুরে মোবাইলটা কি মোবাইলের দাম বাড়ে যে কিসের উপরে? ক্যামেরার মেগাপিক্সেলের উপরে, ঠিক না? যেই মেগাপিক্সেল বেশি। আপনার মেগাপিক্সেল কত জানা আছে? কত? 50? আপনি, আমি তো জানি না, আপনি বলেন না। 50 mm আপনার, 50 mm আপনার, 50 আপনার 50। তাহলে ওনাদের যখন ভিডিওগুলো যায় কত স্পষ্ট হয় না? মানে কি 50 mm। ওকে, এই ক্যামেরা যেমন আল্লাহ মানবের শরীরে দুইটা ক্যামেরা দিয়েছেন, সেই ক্যামেরা দুইটার নাম চোখ। ওনাকে জিজ্ঞেস করেন যে এই এমএমটা বাড়লে কি হবে? বলে যে ক্যামেরার দাম বাড়বে। যেমন বিভিন্ন নাটক সিনেমার ক্যামেরাগুলা এত বড় বড় লেন্স হয়, দামও তেমন বেশি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের চোখে এক একটা চোখে 570 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দান করেছে। এবার 40-50 মেগাপিক্সেল যদি 1.5 লাখ 2 লাখ টাকার মোবাইল হয়, 570 মেগাপিক্সেলের পাওয়ার আল্লাহ সব চোখে দান করেছেন।
তাও আবার কি ফ্রি দান করে কি বলছেন এটা দিছি কোনটা অস্বীকার করবি চোখ দিছি কোনটা অস্বীকার করবি হাত দিছি কোনটা অস্বীকার করবি তুই নোকটা দেখোস নোক জায়গা কোন জায়গা থেকে বের হয় তুই নিজেও জানোস না হাতটা কেটে ফেললে নোকের অস্তিত্ব পাবে না এটা আমি আল্লাহর কুদরত কোনটাকে অস্বীকার করবি আসমানের দিকে তাকা আমি আল্লাহর রহমত জমিনের দিকে তাকা আমি আল্লাহর কুদরত সাগরে তাকা আমি আল্লাহর কুদরত পাহাড়ে তাকা আমি আল্লাহর কুদরত আমাকে যদি বুঝতে না পাস ডানে বামে তাকাইস না আয়নার সামনে দাঁড়াই নিজেকে নিজে দেখ চোখের দিকে দেখ জবানের দিকে দেখ নাকের দিকে দেখ কানের দিকে দেখ তুই নিজেকে নিয়ে গবেষণা কর মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু বান্দারে তোর অবয়ব নিয়ে তুই গবেষণা করতে থাক তোর ঈমান তোর মন তোর ব্রেইনে বলতে বাধ্য হবে একজন আছে যে আমাকে সৃষ্টি করেছে যার মতো আর কেউ নেই ওকেই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ আরেকবার বলেন সুবহানাল্লাহ আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব কিন্তু কেমনে আমরা কেউ কিছু জানি না এবার আসেন আপনি আমি সবাই ছিলাম মায়ের মায়ের পেটে আমাদের মা যখন বিয়ের আগে নানার বাড়ি ছিল তখন ছিলাম কখন আসছি আমার বাবা আপনার বাবা যখন আমাদের মাকে মহব্বত করে আনছে আনার পরে যখন মহব্বতের সম্পর্ক হয়েছে আল্লাহ যেদিন চেয়েছে বাবার থেকে আমরা এক ফোঁটা পানি হয়ে মায়ের পেটে গেছি কয় ফোঁটা পানি ভাই জোরে বলেন বিজ্ঞানের ভাষায় যেটাকে XXXY বলা হচ্ছে স্পাম বলা হচ্ছে কোরআনের ভাষায় সেটাকে বলা হচ্ছে উলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায় তাহলে